নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার দুর্দান্ত স্বাদের আর একটা নতুন রেসিপি নিয়ে। এটা একদম পাঞ্জাবি রেসিপি, তাহলেও কিন্তু এটাকে আমি ইন্ডিয়ান স্টাইলে বানিয়েছি। তাহলে চলুন পাঞ্জাবি এই ডাল মুহারানি, এটাকে আমি ইন্ডিয়ান স্টাইলে কিভাবে ডাল মুহারানি বানালাম সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। খুব ভালো একটা রান্নার রেসিপি। আমি 3 রকমের ডাল নিয়ে নিয়েছিলাম: রাজমা, হাড়া মুগ আর ছোলার ডাল। যতক্ষণ পারবেন এটা ভিজিয়ে রাখবেন, মানে যদি সকালে করেন সারা রাত ভিজিয়ে রাখবেন, আর যদি রাতে করেন তাহলে সকালের দিকে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে দেখবেন অনেকটা সেদ্ধ মতো হয়ে গেছে, তাহলে আর কুকারে সিটি দেওয়ার দরকার পড়বে না। এবার কড়াইতে জলে নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, একটু রসুন থেতো, একটু আদা কুচি, একটু নুন আর 1 চামচ বাটার দিয়ে এটা ভালো করে সেদ্ধ করে নিলাম। আর যদি দেখেন সময় খুব কম, অভাব, ভিজিয়ে রাখা হয়নি, একই জিনিস দিয়ে কুকারে সিটি মেরে নেবেন। আর একটু লঙ্কা বাটা দিয়ে কুকারে সিটি মেরে নেবেন। একই ব্যাপার, কোনো সমস্যা নেই তাতে, সেদ্ধ হওয়া নিয়ে হচ্ছে কথা। তো চলুন, এই 2টো টমেটো নিয়ে নিয়েছি, এই 2 মুঠো টমেটোর আমি একটু লিকুইড পেস্ট করে নিলাম। আর আমি এর মধ্যে মেশাবো একটু স্লাইস পনির, একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি। আর নিয়েছি একদম ছোট্ট ছোট্ট করে একটু বিনস আর গাজর কুচি। যদি বরবটি চান দিতে পারেন, কোনো সমস্যা নেই। একটা গোটা পেঁয়াজ, পেঁয়াজটা একটু এই মাপেরই লাগবে। আমি 300 গ্রাম ডাল নিয়েছিলাম, ডালের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা আপনারা নেবেন। আর কাজুগুলোকে ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি। ডালটা একটু হাতায় করে চেপে একটু গলা গলা ভাব করে নিয়েছি, একদম লিকুইড গলা করব না, একটু খচা খচা থাকবে। এবার কড়াইতে 1 চামচ বাটার দিয়ে কুচনো সবজিগুলো ভালো করে ঢাকা দিয়ে ফ্রাই করে নিচ্ছি। সামান্য নুন দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ফ্রাইটাও একটু স্পাইসি ভাব এসে যায়। দেখুন আমার বাটারে সুন্দর ওটা ভাজা হয়ে যাচ্ছে। এটাতে কিন্তু বাটার আর ঘি ছাড়া করা যাবে না, কোনো সাদা তেল বা সর্ষের তেলে কিন্তু এই ডাল মুহারানির সেই ফ্লেভারটা আসবে না। তাই যতটা সম্ভব চেষ্টা করবেন বাটারেই বানানোর। পনিরটা ওর সাথে ভেজে নিয়েছি। এবার আর 1 চামচ বাটার দিয়ে 2 থেকে 3টে লবঙ্গ আর একটু সাদা জিরে দিয়ে, যেমনি দেখবেন ফোড়নটা একটু হালকা ফ্লেভার এসে গেছে, অমনি দিয়ে দেবেন পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো ভালো করে ভাজতে থাকুন। পেঁয়াজটা যেমনি দেখবেন লাল হয়ে ভাজা ভাজা হয়ে এসেছে, তখন ওর সঙ্গে মিশিয়ে দিন 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার হালকা হাতে নাড়তে থাকুন। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসবে যখন দেখবেন, তখন এর মধ্যে আরও কিছু মশলা গুঁড়ো ইউজ করতে হবে। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আবার নাড়তে থাকুন। ফ্লেভারটা কিন্তু একদম কড়াইয়ে ধরিয়ে ফেলবেন না, হালকা হাতে নাড়তেই থাকবেন। আর মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন। এবার দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ হলুদ। এতে কিন্তু কালারটা দারুণ আসবে। আর আন্দাজ মতো নুন আর মিষ্টি। এটা কিন্তু একদম আমার মিষ্টি তরকারি, মানে মিষ্টি ডাল বলতে পারেন। আর যদি আপনারা একটু ঝালঝাল খেতে চান তো ঝালঝাল করতে পারেন, আপনাদের মুখে যেটা প্রয়োজন সেরকমই করবেন। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। এটা আমি রাতে বানিয়েছিলাম, তাই একটু ভিডিওটা হালকা মানে কালো ভাব আসছে, কিন্তু এটার এত সুন্দর কালার এসেছে বলার কথা নয়। কোনো সস ছাড়াই দেখুন দারুণ কালারটা এসেছে। এবার সেদ্ধ করা ডালটা আমি এর মধ্যে হাতাই করে করে তুলে দিতে লাগবো, আর এক হাতে খুন্তিটা নাড়তে থাকবো। দেখবেন যেন তলায় ধরে না যায়, কারণ এটা একটু গ্রেভি ডালটা হবে, কোনো ঝোলঝোল পাড়া হবে না। এবার কড়াইটা ধুয়ে জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আমার সব মশলা এর মধ্যে দেওয়া হয়ে গেছিলো, তাই নতুন করে আর কোনো মশলা দিতে হলো না। জাস্ট নেড়ে চেড়ে চাপা দিয়ে দিয়েছি খানিকক্ষণ ফোটার জন্যে। যখন ফুটতে ধরে যাবে, টকবক করে ফুটতে লাগবে, নাড়াচাড়া করে ওপরেই ভেজে রাখা কাজু, বিনস, গাজর আর পনির যে প্রথমেই ভেজে রেখেছিলাম সেগুলো ছড়িয়ে দিতে পারেন।
আপনারা যদি এগুলো দিতে না চান তাহলেও কোনো প্রবলেম নেই, কিন্তু দিলে ফ্লেভারটা দারুণ আসে। আর ডালটাও খুব মজেও, খেতেও খুব ভালো লাগে। যারা দেখেন যে রাতে একদম ভালো ঘুম হচ্ছে না, তারা এই রেসিপিটা একদিন খেয়ে দেখুন রাতে, কেমন ঘুম হয়। টাটা।